মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যু হামলার ঘটনায় অভিযান চালাবে যৌথ বাহিনী। শীঘ্রই সুখবর পাওয়া যাবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে গজারিয়ায় থানার দুর্গম জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় জলদস্যু নয়ন পিয়াস গ্রুপ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চর জামালপুর গ্রামের পুলিশ ক্যাম্প এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি উদ্বোধন হয় শুক্রবার। দুদিন যেতেই জলদস্যুরা হামলা করে ক্যাম্পটিতে। সোমবার বিকেলে তাণ্ডব চালায় নয়ন পিয়াস জলদস্যু গ্রুপ। ক্যাম্পের পাশে মেঘনার শাখা নদীতে বিশেষ অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। পাল্টা জবাব হিসেবে সীমান্তবর্তী চাঁদপুরের বেলতলি ঘাট থেকে 50-60 জনের ডাকাত দল প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশের স্পিডবোট লক্ষ্য করে। পরে গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পিছু হটে ডাকাত দল। পুলিশের ক্যাম্প না থাকার সুযোগে সে এলাকায় নৌ ডাকাতদের একটি আধিপত্য ছিল। সাম্প্রতিক সময়ে ক্যাম্প প্রতিষ্ঠা করার কারণে তারা কিছুটা হলেও সমস্যায় পড়েছে বলে আমরা মনে করছি এবং সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ করে থাকতে পারে। নয়ন পিয়াস এবং রিপন গ্রুপের লোকজন, আমরা এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছি কারা প্রকৃতপক্ষে ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে আমরা তাদের নাম পেয়েছি। গোলাগুলির ঘটনার পর দুর্গম ওই চরাঞ্চলে থমথমে অবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার জেলায় ঘটেছে এমন ঘটনা। বলা হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ছিল ডাকাতদের কাছে। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় দেশের বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুট হয়। এখনও অনেক অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। সেগুলো উদ্ধারে অস্ত্রের আকার ভেদে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।